1971 সালে আমি ভিন্ন সংগঠন করতাম, আমি বলবো না এখন আমি কি করতাম, কারণ ওই সংগঠনের নাম দিয়ে এখন মানুষ লজ্জাবোধ করে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন, আমার কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে ছিলেন নিশ্চয়ই তারা সেভাবে ছিলেন না। আপনারা জানেন আমি একজন যুদ্ধ অপরাধী, তাই না? আমি কি যুদ্ধ অপরাধী? আবার বলুন, আমি যুদ্ধ অপরাধী। কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার ছোট ভাই বদরুল ইসলাম, আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা কথা বলবেন, তারা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোন বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আছেন। আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার, তার সামনেই বলো, কোনো অসুবিধা নেই। আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন, কিন্তু বলতে পারছেন না, বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন। এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম, একবারে নিঃসংকোচে বলো, সাদা মনে বলো, খোলা মনে বলো, আমাকে ইনশাআল্লাহ সবার তাদের মধ্যে দেখবা। তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম আমি কোন জায়গার মানুষ খুন করেছি? বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন। আমি বললাম যে যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর, আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে। এই 12.5 বছরের শিশু 14 মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে, আলহামদুলিল্লাহ। যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয়, আমি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো, কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা। আমার ছোট ভাই এখানে হাজির, আমার এই কথা সাক্ষী সে। জুবায়ের দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন। তারা যখন বের হয়ে গেলেন, আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছো? শুনলেন না, ভয় পাওয়া কি আছে? যার বিরুদ্ধে মামলা সেই যদি ভয় না পায়, আমি কেন ভয় পাবো? সম্মানিত ভাইরা, চেষ্টা করা হয়েছে, কসরত করা হয়েছে। আমি কোলাউড়াবাসীর কাছে ঋণী। ও আল্লাহ, কোন সাক্ষী থাকো আমি ঋণী। তারা বহু মানুষকে ফুসিয়েছে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে, আমি শুনেছি, তারা বলেছে ওনাকে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই, আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই উঠে না। এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে, যেটা 23 মাইল দূরে। 14 মাইলে পুষায় নাই, আমার 23 মাইল দূরে নিয়ে কোন বানাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বন্ধ করে দিয়েছেন। আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো? আমার এটা আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল। আমি ওই সময় জামাত ইসলামীও করতাম না, জামাত ইসলামী ছাত্র সংগঠনও করতাম না। 1971 সালে আমি ভিন্ন সংগঠন করতাম, আমি বলবো না এখন আমি কি করতাম, কারণ ওই সংগঠনের নাম দিয়ে এখন মানুষ লজ্জাবোধ করে। আমি সেই সংগঠনের একজন খুদে সমর্থক ছিলাম। আমার সম্মানিত ভাইরা, যদি আমাকে এই মামলায় ফাঁসাতো, তাহলে আমার শুধু ধারণা নয়, আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ, যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ। আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে, মিথ্যা ব্যক্তিভাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।